বন্ধুরা 2024-এ এসে কি একটা শর্ট চ্যানেল বানালে লাভবান হব না একটা লং চ্যানেল বানালে লাভবান হব, কি শর্ট চ্যানেলে বেশি ইনকাম না লং চ্যানেলে বেশি ইনকাম, এটা নিয়ে কিন্তু অনেকেই কনফিউজ থাকে। তো আমি দেখলাম বাংলাতে এই বিষয় নিয়ে কেউ ভিডিও তৈরি করছে না, তো সেই কারণেই বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা শ্যুট করা। কারণ আমি তো বিগত 6-7 বছর ধরে ইউটিউবে কাজ করছি। আমি যখন এসেছিলাম ইউটিউবে তখন শর্ট বলে কিছু ছিল না, শুধু লং ভিডিওই ছিল। এই শর্ট তো এসেছে হালে 2-3 বছর হলো। তো এই শর্ট চ্যানেল তৈরি করে কি বেশি টাকা ইনকাম করা সম্ভব, না লং চ্যানেল বানিয়ে লং ভিডিও বানিয়ে বেশি ইনকাম করা সহজ? তো কি করলে কি হবে সবটা কিন্তু জানতে পারবে আজকের এই ভিডিওটার মধ্যে। যদি তুমি একজন শর্ট ক্রিয়েটার হয়ে থাকো বা তুমি যদি একজন লং ক্রিয়েটার হয়ে থাকো, তাহলে কিন্তু এই ভিডিওটাকে একদম পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। দেখলে কিন্তু তোমরা সবটা বুঝতে পারবে কে বেশি লাভবান হবে, শর্ট ভিডিও বানিয়ে না লং ভিডিও বানিয়ে। দেখো, সবার প্রথমে আমি বলে রাখি তোমাদেরকে যে শর্ট চ্যানেল এখন কিন্তু প্রচুর রয়েছে। শর্ট চ্যানেলও কিন্তু ভালো টাকা ইনকাম করছে, লাখ লাখ টাকা ইনকাম করছে। আবার লং চ্যানেলেও কিন্তু প্রচুর প্রচুর টাকা, লাখ লাখ টাকা কিন্তু ইনকাম করছে। তো এখন আমি যদি বলি, হাতে গোনা কিছু শর্ট চ্যানেলে কিন্তু লাখ লাখ টাকা ইনকাম করে, কিন্তু আমি বলতে পারি প্রচুর চ্যানেল রয়েছে লং যেগুলো প্রচুর প্রচুর টাকা ইনকাম করে। ঠিক আছে, তো এখন আমি তোমাদেরকে কিছু দেখাই, শর্ট চ্যানেল দেখাই, তবে বুঝবে একটুখানি, তারপরে ডিটেলসে আমি তোমাদেরকে বলবো। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে আমি ইউটিউবে চলে যাচ্ছি। তো ইউটিউবে চলে গিয়ে এখানটাতে আমি লিখছি হ্যাশট্যাগ শর্টস। ঠিক আছে, এটা লিখে আমি সার্চ করলাম। ওকে, তো সার্চ করার পরে দেখো শর্ট চ্যানেল, এই শর্ট হ্যাশট্যাগে প্রচুর চ্যানেল। ঠিক আছে, 44 মিলিয়ন চ্যানেল আর 797 মিলিয়ন ভিডিও। তো এখন যদি আমি এখানটাতে একটা ভিডিওকে প্লে করি, যেমন এখানটাতে 191 মিলিয়ন ভিউজ। ঠিক আছে, 8 মাসে 191 মিলিয়ন ভিউজ। তো আমি চ্যানেলে চলে যাই, যাওয়ার পরে দেখো এখানটাতে এই চ্যানেলটার মধ্যে 4.52 মিলিয়ন মানে 4.5 মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। তো এখন ভিডিও সেকশন আর শর্ট সেকশন, আমি এগুলো শর্টে কিন্তু ভালো ভিউজ পাচ্ছে। পপুলারে যদি আমি যাই, যাওয়ার পরে দেখো এখানটাতে এই শর্ট চ্যানেলটা প্রচুর ভিউজ পাচ্ছে। ঠিক আছে, কি ব্যাপার আসছে না কেন ভিডিওগুলো? যে কোনো প্রবলেম হতে পারে। এখানে দেখো একটা লং ভিডিও আপলোড করেছে, 10,000 ভিউজ পেয়েছে। ঠিক আছে, তো আমি অন্য চ্যানেলে গিয়ে দেখাচ্ছি। তারপরে ধরো এখান থেকে আমি একটা চ্যানেল বের করে নিচ্ছি, এই একটা চ্যানেল। ঠিক আছে, এই একটা চ্যানেল, আমি এই চ্যানেলে যাচ্ছি। তারপরে দেখো এই চ্যানেলটার মধ্যে 6.62 মানে 6.5 মিলিয়নেরও কিন্তু বেশি সাবস্ক্রাইবার এখানে রয়েছে। তো এরা শর্ট ভিডিও লং ভিডিও দেখি। শর্টে যদি আমি যাই, পপুলারে যদি চলে যাই, যাওয়ার পরে দেখো এখানটায় দেখে নাও 134 মিলিয়ন, 124 মিলিয়ন, 98 মিলিয়ন। ঠিক আছে, তারপরে দেখো এখানটাতে 96, 88, 82, 80, 77। ঠিক আছে, এরকম কিন্তু ভিউজ। এখন যদি আমি লংয়ে গিয়ে দেখি ওরা ভিডিও তৈরি করে, দেখো লংয়ে দেখো ভিউজ, ওরা কিন্তু লং ভিডিও তৈরি করতে এখন তৈরি করছে না। ঠিক আছে, তো 9 মাস আগে 3,53,000 ভিউজ, 1 বছর আগে 50,000 ভিউজ, মানে তেমন কিন্তু এদের উন্নতি নেই লংয়ে। তো বন্ধুরা আমি একটু ছোট্ট করে বলছি, আমার ঘাড়ে খুব প্রবলেম হচ্ছে একটু, সেই কারণে কিন্তু একটু ঘাড়টা নড়াচড়া হচ্ছে বেশি। ঠিক আছে, এই জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে। তারপরে এখানটাতে আমি আরেকটা চ্যানেলে চলে যাই, এই একটা চ্যানেল। ঠিক আছে, এই চ্যানেলের মধ্যে এই ভিডিওতে চলে যাচ্ছি। যাওয়ার পরে দেখো এই চ্যানেলটার মধ্যে 6.93 মিলিয়ন সাবস্ক্রাইবার, মানে প্রায় 7 মিলিয়নের কাছাকাছি। এরা শর্ট লং দু রকমই আপলোড করে। এই দেখো লং ভিডিও 6 দিন আগে 1,27,000 ভিউজ। তারপরে দেখো 1 মাস আগে 3.1 মিলিয়ন, 2 মাস আগে 3.7 মিলিয়ন, মানে মাসে একটা করে ভিডিও দিচ্ছে সব। এই দেখো একটা 4 মাস আগে 13 মিলিয়ন, এই একটা দেখো 6 মাস আগে 26 মিলিয়ন, একটা 5.1 মিলিয়ন। তারপরে একটা শর্টে যদি যাই, পপুলারে গিয়ে দেখো এখানটাতে 367 মিলিয়ন, 200 মিলিয়ন, 145 মিলিয়ন, 144 মিলিয়ন, 137 মিলিয়ন, 135 মিলিয়ন। দেখতে পাচ্ছ ভিউসের হারটা দেখছো? এরা শর্ট লং দু রকমই ভিডিও কিন্তু আপলোড করছে, দুই রকমই আপলোড করে। তো এদের প্রফিট আছে কি? আছে প্রফিট, আমি বুঝিয়ে বলবো। ঠিক আছে, বুঝিয়ে বলবো আমি। তারপরে আমি যদি এই চ্যানেলটাতে চলে যাই, এই চ্যানেলের মধ্যে চলে যাচ্ছি, এরও কিন্তু 11.4 মিলিয়ন মানে 11 মিলিয়নের ওপরে কিন্তু সাবস্ক্রাইবার রয়েছে। তো এরা শর্ট ভিডিও আপলোড করছে। শর্টে দেখো 160 মিলিয়ন, 60 মিলিয়ন, 58 মিলিয়ন। ঠিক আছে, তারপরে দেখো 54 মিলিয়ন, 43 মিলিয়ন, 34 মিলিয়ন, 34 মিলিয়ন, 37 মিলিয়ন, 41 মিলিয়ন। দেখতে পাচ্ছ
এবার যদি আমি লংয়ে চলে যাই, লংয়ে গেলে দেখো এখানটাতে 4 দিন আগে 18,000, তারপরে 2 সপ্তাহ আগে 24,000, 58,000, 57,000, 76,000, 36,000। তো সাবস্ক্রাইবার অনুযায়ী কিন্তু ভিউজটা কিন্তু খুবই কম এই লং ভিডিওতে, শর্ট ভিডিওতে ভালো ভিউজ, ঠিক আছে। তারপরে যদি আমি তোমাদেরকে আরও কয়েকটা দেখা যাবে, এই একটা চ্যানেল, ঠিক আছে, এই একটা চ্যানেল, এই চ্যানেলের মধ্যে দেখো 34 মিলিয়ন প্লাস, মানে প্রায় 35 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার রয়েছে। শর্ট ভিডিও পপুলারে আমি তোমাদেরকে গিয়ে দেখাই একটু, তাহলে বুঝতে পারবে। দেখো 490 মিলিয়ন, 415 মিলিয়ন, 373 মিলিয়ন, দেখতে পাচ্ছ ভিডিওতে ভিউজ। 351 মিলিয়ন, 324 মিলিয়ন, 316 মিলিয়ন, 282, 273, 272, দেখে নাও, 253, 262, 264, 250, 249, 248 মিলিয়ন। এখন যদি আমি লংয়ে চলে যাই, এদের লং নেই, টোটালি সব শর্ট ভিডিও। লংয়ের জন্য এখানটা আলাদা চ্যানেল কিন্তু ওরা করে রেখেছে, ঠিক আছে। তো এই যে শর্ট চ্যানেলে শুধু শর্টই আপলোড করছে, এত এত মিলিয়ন ভিউজ পাচ্ছে, তো ইনকামও কিন্তু মোটা অঙ্কেরই করছে, ঠিক আছে। তো আমি তোমাদেরকে আর একটা দুটো চ্যানেল দেখিয়ে তারপরে বলছি আসল জায়গায়, ঠিক আছে। এই দেখো এই একটা চ্যানেল, দেখো 20 মিলিয়ন সাবস্ক্রাইবার, 20 মিলিয়ন, ঠিক আছে। শর্ট ভিডিও আপলোড করছে। পপুলারে চলে যাই, পপুলারে গেলে আমি দেখতে পাচ্ছি এখানটায় 494 মিলিয়ন, 494 মিলিয়ন, 370 মিলিয়ন, 341 মিলিয়ন, ঠিক আছে, 303 মিলিয়ন, 273, 273। এবার যদি আমি লংয়ে চলে যাই, দেখো 3 দিন আগে ভিডিও দিয়েছে 11,000, 9 দিন আগে 24,000, 34,000, 14,000, 19,000, 15,000, মানে লং শর্ট দু রকমই, কিন্তু এদের লংয়ে কিন্তু ভিউজ বেশি হচ্ছে, ঠিক আছে। তো এবার আমি তোমাদেরকে বলবো এই লং চ্যানেল তৈরি করা ভালো না শর্ট চ্যানেল তৈরি করা ভালো। যদি তোমরা মনে করো যে তোমরা লং টাইমে লং ইনকাম করতে চাও, তাহলে তোমাদেরকে কিন্তু লং চ্যানেল তৈরি করতে হবে। যদি শর্ট চ্যানেল করতে চাও, মানে খুব তাড়াতাড়ি ইনকাম করতে চাও, তাহলে তোমাদেরকে শর্ট চ্যানেল তৈরি করতে হবে। কেননা শর্ট চ্যানেল তৈরি করলে 2 মাসে কিন্তু তুমি তোমার চ্যানেলটাকে একদম ভালো জায়গায় পৌঁছে দিতে পারো। 1 মাসের মধ্যে কেউ কেউ 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন, 5 মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু অ্যাচিভ করে ফেলেছে, কিন্তু সেটা সম্ভব নয় লং চ্যানেলে। লং চ্যানেলের জন্য তোমাকে কম করে 6টা মাস খাটতে হবে, তাও 1000 সাবস্ক্রাইব পূরণ করার জন্য। যদি লাক ভালো থাকে 1000 জায়গায় 10,000ও পেয়ে যেতে পারো 6 মাসে, বা 20,000ও পেয়ে যেতে পারো, বা 50,000ও পেয়ে যেতে পারো, আবার কখনো 1 লাখও হয়ে যায়, সেটা লাখে একজনের, ঠিক আছে। এখন যদি আমি বলি, যদি তুমি একটা শর্ট চ্যানেল থেকে 1 মিলিয়ন একটা ভিডিওতে তুমি ভিউজ আনতে পারো, সেখানে যদি তুমি একটা লং ভিডিওতে 10,000 ভিউজও নিয়ে আসতে পারো, তাহলে লাভবান কে হবে জানো? ওই লং চ্যানেলটা কিন্তু লাভবান হবে। শর্ট ভিডিওতে যেই 1 মিলিয়ন ভিউসে যে আর্নিংটা হবে, লং ভিডিওতে 10,000 ভিউসে তার থেকে বেশি আর্নিং হবে, বুঝতে পেরেছো? তারপরে যদি তুমি মনে করো যে তুমি শর্ট ভিডিও থেকে তুমি 10 মিলিয়ন ভিউজ পাচ্ছ, আর তুমি লং ভিডিও আপলোড করে তুমি 500K বা 1 মিলিয়ন ভিউজ পাচ্ছ, তো ওই শর্ট যেটা তুমি 10 মিলিয়ন ভিউজ নিয়েছিলে, সেই 10 মিলিয়ন ভিউসে তুমি ক টাকা পাবে? 10 মিলিয়ন ভিউসে? না, খুব বেশি হলে 50,000 টাকা পাবে। আর তুমি যদি লং ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ আনতে পারো, কমসে কম তুমি সেই ভিডিওটা থেকে 2 থেকে 3 লাখ টাকাও পেতে পারো, বা তার থেকেও বেশি পেতে পারো, কেননা আরপিএম অনুযায়ী কিন্তু হয়। আর শর্ট ভিডিওর আরপিএম 0.01, খুব বেশি হলে 0.02, আর এখানটায় 1 থাকে লং ভিডিওতে, 1, 2, ঠিক আছে, শুধু 1, 2, 0.01 না, ওরকম নয়, শুধু 1, 2, 3, মানে 1000 ভিউসে $2, $3ও কিন্তু পেয়ে যায় অনেকে, যদি চ্যানেলটা একটু পুরনো হয়ে যায়, বুঝতে পেরেছো? তারপরে যদি তুমি একটা লং চ্যানেল তৈরি করেছো, লং চ্যানেলে যদি একটা সাবস্ক্রাইবার বেস তুমি তৈরি করতে পারো, অ্যাভারেজ যদি একটা ভিউজ নিয়ে আসতে পারো চ্যানেলে, তাহলে কিন্তু তোমার কাছে স্পন্সরশিপ আসবে। স্পন্সরশিপ থেকে তুমি মোটা অঙ্কের টাকা ইনকাম করতে পারবে, স্পন্সরশিপ থেকে, বুঝতে পেরেছো? সেটা কেমন? যদি তোমার একটা লং ভিডিওতে পার ভিডিওতে 10,000 ভিউজ আসে, তাহলে তুমি একটা স্পন্সারের জন্য কমসে কম 20 থেকে 25,000 টাকা চার্জ করতে পারো, 20 থেকে 25,000 টাকা। যদি তোমার ভিডিওতে 50,000 ভিউজ চলে আসে, তাহলে 50,000 ভিউজ আসে, তুমি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা তুমি স্পন্সার নিতে পারো একটা ভিডিওর জন্য। একটা ডেডিকেটেড ভিডিওর প্রাইস 1 লাখ থেকে 1.5 লাখ টাকা, মাত্র 50,000 ভিউজ আসলে। আর সেখানে 10 মিলিয়ন ভিউজ যদি তোমার একটা শর্ট ভিডিওতে হয়, কত পাবে? 10,000, 15,000,
খুব বেশি হলে। আর যদি শুধু 1 মিলিয়ন ভিউজ হয়, তোমাকে 2 থেকে 3 হাজার টাকার বেশি কেউ দিতে চাইবে না। আর সেখানটায় যে আমার চ্যানেলে তুমি ধরো আমার যে এখন ভিউজ আসছে, সেই ভিউজেও আমি একটা স্পন্সার করলে মিনিমাম 10 থেকে 15 হাজার টাকা, মিনিমাম, ঠিক আছে, 10 থেকে 15 হাজার টাকা একটা স্পন্সার করলে। আর সেখানটায় যদি একটা শর্ট চ্যানেলে 10 মিলিয়ন ভিউজ হলে তখন তাকে দেওয়া হয় 10,000 বা 15,000 টাকা। তাহলে লাভবান কে হচ্ছে? যে যদি তুমি অ্যাভারেজ একটা শর্ট চ্যানেল তৈরি করে শর্ট চ্যানেলের মধ্যে তুমি 30 দিনে 30খানা ভিডিও দিয়ে তুমি কি কোয়ালিটি দেবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে। যদি তোমার কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু ভিডিও ভাইরাল হবে না, আর এত মিলিয়ন যাবে না। আমি তোমাদেরকে যে এই ভিডিওগুলো দেখাচ্ছি, এই ভিডিওগুলোর মধ্যে যা কোয়ালিটি আছে, এক একটা ভিডিও করতে যে সময় লেগেছে বা যেই টাকা খরচ করেছে, সেই অনুযায়ী কিন্তু এরা সেইভাবে লাভবান হতে পারে না। লাভবান তখনই হয় যখন 100 মিলিয়ন, 200 মিলিয়ন, 250 মিলিয়ন, 300 মিলিয়ন ভিউজ হয়, তখনই কিন্তু একটা লাভবানের জায়গায় পৌঁছায়। আর যদি যেখানে 1 মিলিয়ন, 2 মিলিয়ন, তো এখন ঘরে ঘরে হচ্ছে, যে কেউ ভিডিও ভাইরাল করতে পারছে 1 মিলিয়ন, 2 মিলিয়নে, কিন্তু কয় টাকা ইনকাম করছে। আর সেখানে একটা লং চ্যানেলে তৈরি করে একটা 8 মিনিট 10 মিনিটের ভিডিও তৈরি করে সেই ভিডিওতে 1 মিলিয়ন ভিউজ নিয়ে আসে কিন্তু চারটেখানি কথা নয়, ঠিক আছে। 1 মিলিয়ন ভিউজ সমান কিন্তু 200 মিলিয়ন, 300 মিলিয়ন একটা শর্ট ভিডিওর ভিউজ। কেন 30 সেকেন্ড বা 40 সেকেন্ড একটা ভিডিও, বা 50 সেকেন্ড একটা ভিডিও, বা ধরে নাও 59 সেকেন্ডের একটা ভিডিও। আর সেটা একটা লং ভিডিও যদি তোমার 15 মিনিটের হয় বা 20 মিনিটের হয়, সেই ভিডিও যদি মিলিয়ন ক্রস করে, তাহলে তুমি সেই ভিডিওতে কতটা তোমার মানে ভিডিওর দম ভালো না থাকলে এতদূর কিন্তু যায় না, ঠিক আছে। দম তোমার ভালো থাকতে হবে, ভিডিও অবশ্যই ভালো হতে হবে, তবেই কিন্তু সেই ভিডিওটা এগিয়ে যাবে, সেই ভিডিও ইমপ্রেশন পাঠাবে, দর্শকের পছন্দ হবে। একটা শর্ট ভিডিও আপলোড করলে সেই শর্ট ভিডিও যদি তুমি 30 সেকেন্ডের শর্ট ভিডিও দাও, লোকে যদি ভালোভাবে না দেখে, যদি 100% জায়গায় 200% বা 300% না দেখে, তাহলে কিন্তু মানে একটা ভিডিও 2বার 3বার 4বার না দেখলে সেই ভিডিও কিন্তু মিলিয়নে পৌঁছায় না। আর সেখানটা একটা 15 মিনিটের ভিডিও যদি 3 মিনিট করেও যদি ওয়াচ টাইম দেয়, তাহলে কিন্তু সেই ভিডিওটা এগোয়, সেই ভিডিও কিন্তু ইমপ্রেশন পাঠায়, ঠিক আছে। তাহলে যদি তোমার এই শর্ট ভিডিও যদি তৈরি করে তুমি খুব ভালো ভিডিও তৈরি করছো, আর সঙ্গে যদি লং দিচ্ছ, লংয়েও যদি তুমি ভালো ভিউজ আনতে পারছো, তাহলে তোমার সেই শর্ট লং মিলিয়ে যদি তোমার চ্যানেল হয়, তাহলে তুমি কিন্তু ভালো একটা প্রফিট করতে পারবে। আর যদি শুধু শর্টের চ্যানেল হয়, ওই হাতে গোনা কয়েকটা চ্যানেল ছাড়া এই 2024-এ যদি কেউ চ্যানেল তৈরি করে, ওই হাতে গোনা কয়েকজনই একটু ভালো জায়গায় পৌঁছাতে পারবে, আর বাকি সব যেমন নিচে ছিল নিচেই থাকবে, ঠিক আছে। এটা হয়ে আসছে। আর লং চ্যানেলে যদি একটু খাটতে পারো, একটু যদি ভিউজ বেশি করে আনতে পারো, সাবস্ক্রাইব বেস তৈরি করতে পারো, তাহলে কিন্তু একটা জায়গায় পৌঁছে যাবে। তোমার অ্যাডসেন্সের একটা ইনকাম থাকবে, সঙ্গে কিন্তু স্পন্সরের একটা মোটা অঙ্কের টাকা ইনকাম থাকবে। তুমি অ্যাডসেন্স থেকে যেই টাকাটা ইনকাম করছো, তার থেকে কিন্তু কয়েক গুণ বেশি টাকা কিন্তু তুমি স্পন্সর থেকে কামাতে পারো। তাহলে এখন কে বেশি ভালো বলো তো, কার বেশি প্রফিট হচ্ছে? আখিরে কিন্তু ওই হাতে গোনা কয়েকটা চ্যানেল বাদ দিয়ে, কয়েকটা চ্যানেল বাদ দিয়ে কিন্তু বাকি যারা লং চ্যানেল তৈরি করেছে, মোটামুটি একটা অ্যাভারেজ ভিউজ আসলে সে কিন্তু ওই লং চ্যানেলে মিলিয়ন ভিউসের থেকেও কিন্তু বেশি টাকা ইনকাম করছে। তাহলে সবটা বুঝতে পারলে কোন চ্যানেল বানানো উচিত। যদি শখের বসে বানাতে চাও বা খুব খাটনি খেটে তুমি ভিডিও তৈরি করতে পারবে, তাহলে কিন্তু তোমরা শর্ট চ্যানেল তৈরি করো, না হলে কিন্তু তোমাদের শর্ট চ্যানেল তৈরি করার কোনো প্রয়োজন নেই। তাহলে তুমি লং ভিডিও তৈরি করো, আস্তে আস্তে গ্রো হলে কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে, যদি ভালো কন্টেন্ট তুমি দিতে পারো। তো ফাইনাল সবটা বোঝা গেল, ডাউট ক্লিয়ার হয়ে গেল। তো ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।